আসসালামু আলাইকুম। আমি আজকে দই বানাবো, তাই ফার্স্টে আমি ১ কেজি মতো দুধ নিয়ে নিয়েছিলাম। আর একটা কাঠির মাধ্যমে আমি দুধটা পরিমাপটা মেপে নিচ্ছিলাম। আর যে পর্যন্ত দুধটা মাপা হয়েছে তার থেকে আমি একটু বেশি পানি দিয়েছিলাম। কারণ পানি দিয়ে জাল করলে দুধটা ভালো মতো জাল হবে। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। আর এই যে দুধটা এখন পুরা জাল হচ্ছে, আর এটাকে আস্তে আস্তে করে নাড়তেও হবে। আর এখানে ১ কেজি পরিমাণ মতো দুধকে আমি জাল করে প্রায় হাফ কেজির মতো হয়ে গিয়েছিল। এরপর আমি এর মধ্যে চিনি মিক্সড করি। আর চিনি মিক্সড করেও আমি এটাকে নাড়তে থাকি। দুধটা জাল করা হয়ে গিয়েছে, আর আমি আজকে এই মাটির পাত্রটার মধ্যে দইটা বসাবো। আর মুফাইদের বাবাকে আমি এই কাপ দইটা আনতে বলেছিলাম, তাই ও কাপ দইটা নিয়ে এসেছে। আর এই কাপ দইটা আমি এখন খুলে একটা বাটির মধ্যে হ্যান্ড উইচ দিয়ে জাস্ট একটু ভালো মতো মিক্সড করে নিব। আমি যেহেতু অল্প একটু দুধের করছি, তাই খুব একটা দইও লাগবে না। আমি ৩ চামচের মতো একটু দই নিয়েছিলাম এটার বীজ তৈরি করার জন্য। আর দুধটার গরম এমন হতে হবে যে সহ্যনীয়। আর যখন এটা একটু মিক্সড করা হয়ে গিয়েছে, আমি দুধটা এর মধ্যে দিয়ে আবার দুধটার সাথে ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম। এবার এতে দইয়ের মিশ্রণটা আমি পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি, আর তারপরে পুরো মিশ্রণটা আমি হালকা করে একদম মিক্সড করে নিব আবার। আমি একদমই ফার্স্ট টাইম এই দই বানাচ্ছি, তাই খুব বেশি ভয়ও লাগছিল, আবার আনন্দও লাগছিল যে দইটা হবে কিনা। আর এই তো আমি দইটাকে এবার প্রসেসিং মতো একদম মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। আর দুধটাও হালকা লালচে কালারের মতো হয়ে গিয়েছিল। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এরপরে আমার একটা হেজাব ওড়না দিয়ে আমি এটাকে ফার্স্টে একটু ঢেকে নিলাম খুব ভালো মতো করে, যাতে বাতাস না বের হতে পারে। আর এটাকে মেবি সনাতন পদ্ধতিতে দই বানানো বলা হয়ে থাকে। আমি সঠিকটা আসলে জানিও না। এরপর আমি একে একে দুটো কাঁথা দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে একটা কাঁথা দিয়ে আমি এটা চারদিকে ভালো মতো ঢেকে দিচ্ছিলাম। আর যখন এই কাজগুলো করছিলাম আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল যে এইভাবে কি হবে, বা এইভাবে দই তৈরি হবে, এটা ভাবতেই আমার খুব বেশি অবাক লাগছিল। আর এটা আমি খুব ভালো মতো একদম ঢেকে নিচ্ছিলাম। আর এটা হলো আমি সারা রাতে এরকম করে রেখেছিলাম। পরদিন সকালবেলা আমি খুলে দেখছিলাম, আর খুব ভয়ে ভয়ে খুলে দেখছিলাম যে কি অবস্থা, কি হয়েছে। কিন্তু না, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর আমার এত বেশি খুশি লাগছিল, দুইটা একদম ভালো মতো সেট হয়ে গেছে। আর এরকম করে নিজে কিছু বানিয়ে প্রথমবার যদি সফল হওয়া যায় না, আসলে খুব আনন্দ লাগে। আমি একটু হালিয়ে দেখছিলাম যে এটা পড়ছে নাকি, কিন্তু না, একদম সেট হয়ে গিয়েছে। তো আমি একটু তো এখন মুফাইদের বাবা মুফাইদও চলে এসেছে এটা দেখার জন্য, ওরাও খুব এক্সাইটেড ছিল। আর এই তো আমি ফ্রিজের মধ্যে একটু দই ওদের তুলে দিচ্ছিলাম যে কেমন হয়েছে। ওরাও খেয়ে আসলে খুব ভালোই বলেছে যে একদম দোকানের মতোই হয়েছে। খেতে আসলেই মজা হয়েছিল। আর তারপরে আমি এটাকে একটু ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়ে দিই আরও ভালো মতো। আর ঠান্ডা হলে এটা খেতে আরও ভালো লাগবে। আমার কাছে তো এটা এখন বানানো এত সহজ মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এখন যে আমি প্রায় দই বানাতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।